হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আমি চলে এসেছি সেই বাঞ্ছারাম বাগানে, মানে যেখানে আগে ভিডিও করে গেছি। আর আজকের করার কারণটা হচ্ছে মানে বর্ষাকালে বাঞ্ছারাম বাগান কেমন থাকে, কেমন দেখতে হয়, কেমন হাল থাকে বাগানের, সেইটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার ইনস্টা ফেসবুকে গিয়েও ফলো করতে পারো। চলো ভিডিওটা শুরু করি। আছি মানে যেখানে বাগানটার আগে ঢোকার মুখেই যেই বসার জায়গাটা আছে সানটা, তো সেখানে আছি। আর ভিতরে ঢুকবো, ঢুকে তোমাদেরকে দেখাবো যে পরিস্থিতিটা কেমন কেমন থাকে বাগানটা, তো দেখাবো। চলো ভেতরে ঢুকি। এই হচ্ছে বাগানের মধ্যে ঢুকছি আমি এখন। আর পুকুরের দেখো কতটা জল চলে এসছে, মানে বর্ষাকালে কেমন থাকে সব জায়গাটা। যখন পিকনিক করতে আসে তখন টোটালি পরিষ্কার থাকে, পরিষ্কার করে আর কি। তারপরেই মানে পরিষ্কার আগেটা দেখো, মানে পিকনিকের আগেটা, মানে এই জায়গাটা ফাঁকা আছে তার কারণ এইখানেও জঙ্গল হতো, এখানে সব বাচ্চারা খেলাধুলা করে বলে এই জায়গাটা ফাঁকা। আর এদিকটা দেখো সব চারিদিকটা দেখো শুধু জঙ্গল হয়ে আছে। দেখো শুধু কেমন হয়ে আছে হালটা ভেতরে, মানে ঢুকতেই ভয় লাগবে যে সাপ খোপের ভয়। এখানে মানে এরিয়াটা কেমন হয়ে গেছে, বর্ষাকালে এরকমই থাকে। তো বর্ষাকালে দেখতে পাচ্ছ আমার পিছনে বাগানটা, এইটা হচ্ছে 200 বছর আগেকার মানে পুরানো বাগান। তো এখন বর্ষাকালে এরকম হাল থাকে, আর যখন পিকনিকের সময় আসে শীতকালে তখন ওরা পরিষ্কার করে জায়গাটাকে সাফ করে রাখে, যে যাতে যারা আসে দেখে পছন্দ করে তার কারণে। তো দেখলেই কিন্তু সত্যি করে এখন আসলেই যারা আসবে মানে এখানে ঘুরে গেছে বা ঘুরতে চায়, যারা আসলে মানে ভয় পাবে বিরাট, কারণ এরকম থাকে তো পরিস্থিতিটা। বর্ষাকালেই এরকমই সিন থাকে, আর শীতকালে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। আর একটু এদিকটা দেখায়, এদিকটা কেমন অবস্থা থাকে জলে, পুরো এই যে ডোবাটা আছে ছোটো মতো, তো চারিদিকে কিন্তু জল উঠে থাকে। ওই যে রাস্তা থাকে ওখান দিয়ে কিন্তু আসার জায়গা থাকে এই বাগানে ঢোকার, তো ওই জায়গাটায় কিন্তু জল ভর্তি, দেখতে পাচ্ছ। দেখায় একটু সামনে গিয়ে, এই দেখো কেমন জল থাকে। ওই যে ওই পাড়ে একটা পুকুর আছে, ওখান থেকে এখানে মানে জল পুরো ভর্তি হয়ে যায়। পুরো ওই মানঝাম বাগানটা কিন্তু এরকমই থাকে বর্ষাকালে টোটাল এরিয়াটা। আর এদিকটা হচ্ছে মানে আর একটা ঢোকার রাস্তা বাগানের মধ্যে, এখানেও কিন্তু গাছ হয়ে আছে। আর আরেকটা জিনিস দেখায় তোমাদের, এই গাছের মধ্যে দেখো ডালের মধ্যেই জঙ্গল হয়ে আছে। বর্ষাকালে এরকমই থাকে, পুরো পুরো বাগানটাই এরকমই দেখো, পুরো গাছে সব কিছু এরকম জঙ্গল হয়ে গেছে গাছটা। বর্ষার মানে জল পড়েছে তার কারণে এরকম হয়েছে। আর কাদা, পুরো এরিয়াটা পুরো কাদা থাকে, এখনও হয়ে আছে, ভালো করে দেখাতে পারছি না। এই অবস্থা থাকে পুরো বাগানটাতে। তো আমি একটু তোমাদের ভিতর থেকে দেখাই, মানে আমি মানে ভিতরে এখনও ঢুকেনি, তো আমি তোমাদের ভিতরে ঢুকে দেখাই জায়গাটা। আমি একটু ভিতরে এখন ঢুকছি, দেখো কত বুঝতে পারছো কেমন হয়ে আছে জায়গাটা, মানে ভয় লাগবে ঢুকতেই। এই অবস্থা, আমি আর যেতে পারছি না, পুরোটাই কাদা আছে। তো এই অবস্থায় থাকে পুরো বাগানটা এরকমই। তুমি শীতকালে আসলে বুঝতে পারবে না যে এত এই রকম সুন্দর বাগানটা এরকম থাকে, যে বর্ষাকালে এরকম হয়। দেখো চারিদিকটাই শুধু জঙ্গল আর জঙ্গল। তো বাগানটার মধ্যে সব কিছুই ঠিক আছে, শুধু বর্ষাকালটাই এরকমই অবস্থা থাকে, ঠিক আছে। তো তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই বাগানটা ভালো করে। এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।
চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।